পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ। অমীমাংসিত ইস্যু আগে দুইবার সমাধান হয়েছে বললেন ইসহাকদার। বিশ্বব্যাপী মুসলিম ঐক্য চায় জামায়াত, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে ডাক্তার শফিকুর রহমান। দুই যুবককে হত্যা ও লাশ গুমের অভিযোগে যশোরের সাবেক এসপি, টিএসআই ও কাউন্সিলরের বিরুদ্ধে মামলা। পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর। যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি বাড়ছে প্রায় ১৫০%। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ। এছাড়া দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে ঐতিহাসিক অমীমাংসিত বিষয়গুলো সমাধানের আহ্বান জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ঢাকার একটি হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার বৈঠক করেন রোববার। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া এবং অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে সহযোগিতামূলক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার ওপর জোর দেন। বৈঠকে বাংলাদেশ সব ক্ষেত্রে অব্যবহৃত সম্ভাবনা উন্মোচনের গুরুত্বের ওপর জোর দেয়। তারা এই ক্ষেত্রে নিয়মিত কূটনৈতিক এবং খাতভিত্তিক যোগাযোগের গুরুত্ব স্বীকার করে। এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু আগে দুইবার সমাধান হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গতকাল তিনি একথা বলেন। তিনি বলেন, ১৯৭৪ সালে ত্রিপক্ষীয় চুক্তি ও ২০০২ সালে পারভেজ মোশাররফের সফরে দুঃখ প্রকাশের মধ্য দিয়ে সমাধান হয়। তিনি গোটা পাকিস্তান জাতির পক্ষ থেকে গোটা বাংলাদেশ জাতির উদ্দেশ্যে কথাটা বলেছিলেন। তিনি বলেন, আমি মনে করি পরিবারের মধ্যে দুই ভাইয়ের মধ্যে কোনো কিছুর একবার সমাধান হলে সেটা হয়ে গেছে। ইসলাম বলেছে হৃদয় পরিষ্কার করতে। আপনারা আপনাদের হৃদয় পরিষ্কার করুন, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিশ্বব্যাপী মুসলিমদের শক্তিশালী ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্য জামায়াতে ইসলামীর। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাকদারের সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। গতকাল দুপুরে রাজধানীর বসুন্ধরার আবাসিক এলাকায় নিজের বাসায় সংবাদ সম্মেলনে একথা জানান দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এর আগে জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান বাংলাদেশের সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। নায়েবে আমির জানান, বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কোন কোন ক্ষেত্রে উন্নয়ন সম্ভব তা নিয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ তাহের বলেন, বাংলাদেশ এবং পাকিস্তান দুইটি ভ্রাতৃপ্রতিম দেশ। উপপ্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা কি কি বিষয়ে একই সঙ্গে কাজ করতে পারি সে বিষয়ে। একটা জয়েন্ট বডি তৈরি হয়ে সম্ভাবনাগুলো, বিনিয়োগের ক্ষেত্রগুলো খুঁজে বের করতে পারি এবং আমরা এগিয়েও যেতে পারি। যশোরের পৌর পার্ক থেকে তুলে নিয়ে দুই যুবককে হত্যা ও লাশ গুমের অভিযোগ এনে সাবেক পুলিশ সুপার আনিসুর রহমান, টিএসআই রফিকুল ইসলাম রফিক ও কাউন্সিলর গোলাম মোস্তফা সহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গুম হওয়া যুবক সাইদুর রহমানের বাবা সদর উপজেলার তরফ নোয়াপাড়া গ্রামের কাজী তহিদুর রহমান খোকন বাদী হয়ে রোববার এ মামলাটি করেন। অভিযোগ আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী কোতোয়ালি থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মিলন আহমেদ। দেশের আকাশে রোববার রবিউল আওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ পবিত্র সফর মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২৬ আগস্ট থেকে পবিত্র রবিউল আওয়াল মাস গণনা করা হবে। সেই অনুযায়ী আগামী ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী। গতকাল সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্ম মন্ত্রণালয়ের সচিব AKM আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ১ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি বাড়াতে যাচ্ছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে গত মাসে বিগ বিউটিফুল বিল নামে একটি আইন পাশ করে মার্কিন কংগ্রেস। সেখানে দেশটির পর্যটন ভিসার ফি $250 বৃদ্ধির কথা বলা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নতুন ফি 2026 সাল থেকেই কার্যকর হবে। তবে আইনিভাবে যুক্তরাষ্ট্রের নতুন অর্থবছর 1 অক্টোবর থেকেই এটি কার্যকর হওয়ার কথা। এমনটি হলে পুরো বিশ্বে যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি হবে সর্বোচ্চ, জানিয়েছে USA টুডে।